যেখানে চোরের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর এই কথাটি গ্রামে খুব প্রচলিত। আর এই কথাটি মূল বাস্তবায়ন হয়তো এই ভিডিও ফুটেজের মাঝে ফুটে উঠেছে। গ্রামের মাঝে আরেকটি কথা খুব প্রচলিত, খাল কেটে কুমির আনা, দুয়ে দুয়ে যেন চার হলো। আর এই চার বলার কারণ হচ্ছে আপনার আমার পাশে যা চুরির ঘটনা ঘটছে তা হয়তো কাছের লোকের মাধ্যমে, কারণ দূর থেকে কখনো একটি লোক আপনার উপর সকাল সন্ধ্যা নজরদারি রাখতে পারবে না। আপনার আমার পাশে থাকা কাছের লোকগুলাই কিন্তু দূরের লোকগুলাকে ইনফরমেশান দিচ্ছে, আর তারা সেই ইনফরমেশান অনুযায়ী আপনার মহামূল্যবান জিনিসগুলা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। সামনে কুরবানি ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে যেন চোরের উৎপাত আরও বেড়ে চলছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে যখন একটা মূল্যবান জিনিস চুরি হয়ে যায়, সেটা যেন কুরবানি গরুর মতো তাদেরকেও জবাই করা হলো। আপনারা এই সিসিটিভি ফুটেজে যে কাহিনী দেখতে পাচ্ছেন সেটি মূলত এক নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের আয়ের এক উৎস। সেটা মূলত আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন এনজিও থেকে লোন করে মূলত এসব অটো গাড়িগুলা ক্রয় করে থাকেন। আর এই অটো গাড়ি থেকে যে ইনকাম আসে সে ইনকাম দিয়ে তারা নিজেরা চলেন এবং সে এনজিও টাকা ঋণ পরিশোধ করে থাকেন। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি লোক, এখানে কিন্তু একজন নয় দুইজন নয় তিনজন লোক মিলে একটি অটো গাড়ি দিনের আলোকে ছিনতাই করে নিয়ে চলে গেল, কিন্তু কেউ বুঝতেও পারলো না। তারা মূলত খুব সতর্কতা অবলম্বন করেছেন। আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন দুজন লোক খুব সতর্কতার সহিত এদিক ওদিক তাকাচ্ছেন এবং যে তৃতীয় নাম্বার লোক আছে তাকে ইনফরমেশান দিচ্ছেন। যখন আশেপাশে কোনো লোক আসছে তখন তারা তাকে ইনফরমেশান দিচ্ছে বা কিছু কথা বলছে, তখন সে তৃতীয় ব্যক্তিটি গাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে খুব সতর্কতা অবলম্বন করছে এবং এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে এবং এক সময় তারা অটো গাড়িটি সফলভাবে চুরি করতে সক্ষম হয়। আমি এই সিসিটিভি ফুটেজটি মূলত আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে আপনারা হুঁশিয়ার থাকেন, কারণ আপনার যখন একটি মহামূল্যবান জিনিস চুরি হয়ে যাবে তখন হয়তো আপনার এবং আপনার ফ্যামিলিকে সেটির মাসুল দিতে গিয়ে অনেক বিপাকে পড়তে হবে। এই জন্য সবসময় চোখ কান খোলা রাখুন।